ব্রেকের আগে জানিয়েছিলাম আর এবার নজর রাখবো আরো চাঞ্চল্যকর তথ্যে, কারণ এই যে জাল ওষুধ সাধারণ মানুষ জেরবার, আর এবার জাল ওষুধে জাল জিএসটি নাম্বার। হ্যাঁ, জাল ওষুধের কারবারে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। জাল জিএসটি নাম্বার দিয়ে বিষ ওষুধের ব্যবসা, জালিয়াতিতে ভাড়া অন্যের ব্যাংক অ্যাকাউন্ট। বিহার, উত্তরপ্রদেশ থেকে আসছে জাল ওষুধ, গয়ার বাসিন্দার ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া, এমন তথ্য উঠে এসেছে। জাল ওষুধে জাল জিএসটি নাম্বার, যেখানে সাধারণ মানুষ রীতিমতো আতঙ্কিত। সাধারণ মানুষ দেখছে যে নিত্য প্রয়োজনীয় যেসব ওষুধ, সেখানে ইতিমধ্যেই জাল ওষুধ আসছে বহু জায়গায়। এই বড় বাজার, যেখানে ভিন রাজ্য থেকে ওষুধ আসছে, এই বড় বাজারে বহু মানুষ একটু বেশি ডিসকাউন্ট পাওয়া যাবে এই আশাতে ওষুধ কিনতে যান। আর সেখানে যখন এরকম পরিস্থিতি, বিভিন্ন প্রান্তের ছবি আপনাদের দেখাচ্ছি এবং ইতিমধ্যে রাজ্যের তরফ থেকেও কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। আর জাল ওষুধে যেমনটা আপনাদের বলছিলাম, রাজ্য কড়া পদক্ষেপ নিয়েছে। একাধিক ওষুধ বিক্রি সংস্থাকে চিঠি দেওয়া হয়েছে, চিঠি দিয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোল। ডিসকাউন্ট দিতেই জাল ওষুধের কারবার, নজরে ডিসকাউন্ট দেওয়া দোকান এবং সংস্থা। কারণ যেখানে একটু বেশি ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, সাধারণ মানুষ একটু বেশি ডিসকাউন্ট পাওয়ার আশায় সেই সব দোকানে যাচ্ছে, কিন্তু সেই সব দোকানে যদি সঠিক ওষুধ না পাওয়া যায় তাহলে তা সাধারণ মানুষের জন্য বিপজ্জনক। তাই একাধিক ওষুধ বিক্রি সংস্থাকে চিঠি পাঠানো হয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে। নজরে রয়েছে ডিসকাউন্ট দেওয়া দোকান ও সংস্থা। কিভাবে এত ডিসকাউন্ট দিচ্ছেন তারা জানতে চায় রাজ্য। 15 দিনের মধ্যেই জবাব দেওয়ার নির্দেশ। আমাদের সরকার নির্ধারিত যা মার্জিন, তার বাইরের যে অসাধু উপায়, এই অসৎ উপায়ে যে ধরনের অসম প্রতিযোগিতা চলছে, সেই প্রতিযোগিতা চলার মধ্যে দিয়েই ফেক মেডিসিন ঢুকছে। ইউপি, বিহার, ঝাড়খণ্ড, দিল্লি, আগ্রা, এই সমস্ত জায়গা থেকে এই যে জিএসটি ইমপ্লিমেন্টেশন হবার পর এই ধরনের জাল ওষুধ আনা আসা বাংলায় অত্যধিক বেড়ে গেছে। তা এই ধরনের যে রেড করছেন ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে, আমাদের সংগঠনের তরফ থেকে অনুরোধ, এই রকম যদি রেড ওরা চালান তবে আমরা এই জাল ওষুধ চক্রকে আমরা সকলে মিলে আটকাতে পারবো। আর ঠিক যে কথা বলছিলাম, রাজ্যের তরফ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। জাল ওষুধ ধরতে রাজ্য সক্রিয়। গতকালের একটা ছবি দেখাই আপনাদের, বড় বাজারে ড্রাগ কন্ট্রোল আধিকারিকরা রীতিমতো হানা দেন। শুধু তাই নয়, সেখান থেকে নমুনা বাজেয়াপ্ত করা হয় 14টি নামী সংস্থার ওষুধের। বাজেয়াপ্ত ওষুধগুলির বারকোড যখন স্ক্যান করা হয়, তখন কিন্তু সেখানে কোনো রকম কোনো তথ্য পাওয়া যায় না। মেহতা বিল্ডিং, বাগরি মার্কেট, গান্ধী মার্কেটে হানা দেওয়া হয়। হাজারের বেশি ওষুধ ইনজেকশন খতিয়ে দেখা হয়। কারণ এই বাগরি মার্কেট, মেহতা বিল্ডিং, এই জায়গাগুলোয় সাধারণ মানুষ যান বেশি ডিসকাউন্টে ওষুধ পাওয়ার আশায়, আর সেখানেই এরকম তথ্য। আর শুধু তাই নয়, জাল ওষুধের আঁচ কলকাতা পুরসভাতেও। হ্যাঁ, ওষুধ পরীক্ষার দাবি পুরসভার স্টোরের। ওষুধ পরীক্ষার দাবি তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দের। পুরসভার ক্লিনিকে ব্যবহৃত ওষুধে নজরদারির দাবি। আরো ডিটেইলে বিষয় জানাতে পারবে বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, জাল ওষুধের আঁচ কলকাতা পুরসভাতেও। একদমই, কলকাতা পুরসভার যে অধিবেশন শনিবার হয়েছে, সেই অধিবেশনেই প্রথম প্রশ্ন তুলেছিলেন বিশ্বরূপ দে, কলকাতা পুরসভার তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর। তিনি প্রস্তাব তোলেন যে চারিদিকে দেশে, রাজ্যে বিভিন্ন জায়গায় যেভাবে জাল ওষুধের রমরমা চলছে, প্রায় 300টি বেশি ব্র্যান্ড ওষুধ, যেগুলো অনুত্তীর্ণ হয়েছে তাদের পরীক্ষায়, সেই ধরনের ওষুধ কোথাও রয়েছে কিনা সেগুলো পরীক্ষা করার জন্য কোনো ব্যবস্থা আছে কি আদৌ কলকাতা পুরসভার, এটা জানতে চেয়ে অধিবেশনে প্রশ্ন করেছিলেন বিশ্বরূপ দে। এবং সেই মতো কলকাতা পুরসভার সমস্ত ক্লিনিকে যে ওষুধ ব্যবহার হয়, বা কলকাতার যে স্টোর কলকাতা পুরসভার, সেখানেও যে সমস্ত মেডিসিন রয়েছে সেগুলো সুরক্ষিত, এমনটাই দাবি জানিয়েছিলেন মেয়র পরিষদ অতীন ঘোষ। এবং তিনি মেয়র পরিষদ স্বাস্থ্য এবং ডেপুটি মেয়র, তিনি জানিয়েছিলেন যে রাজ্য সরকার যে পরীক্ষিত ওষুধ, তাদের যে সিস্টেম,
সেই সিস্টেম থেকেই ওষুধ নেওয়া হয় কলকাতা পুরসভায়। কাজেই রাজ্যের পরীক্ষিত ওষুধ সেখানে কলকাতা পুরসভার কোনো আলাদা সেভাবে নজরদারি বা সেইভাবে পরীক্ষার ব্যবস্থা নেই। তবে পরীক্ষার ব্যবস্থা না থাকলেও আজ বিশ্বরূপ দে জানান যে নজরদারি তো করা যেতে পারে। অর্থাৎ এই যে ওষুধ আসছে কোথা থেকে, পুরসভাকে কলঙ্কিত করতে কেউ যদি সেই ওষুধ অন্য ওষুধ রেখে দেয়, অর্থাৎ এই নজরদারির ব্যবস্থা মনিটরিং কমিটি করার দাবি জানালেন আজ বিশ্বরূপ দে, তৃণমূল কংগ্রেস কাউন্সিলর। বেশ, গুণগত মান পরীক্ষায় যে সমস্ত ওষুধ উত্তীর্ণ হতে পারেনি সেটা কোনো ক্রমে, সে ভুলবশতই হোক, স্বেচ্ছায় হোক, অনিচ্ছায় হোক, এটা যদি কলকাতা পৌরসভা সেন্ট্রাল স্টোরসে চলে আসে সেটা অশনি সংকেত, বিপদ সংকেত। ফলে এ ব্যাপারে সতর্ক হওয়ার প্রয়োজন, কারণ সতর্ক না হলে কোনো সময় যদি কোনো ঘটনা ঘটে যায় তখন কলকাতা পৌরসভা তার দায় এড়াতে পারবে না। সেন্ট্রাল স্টোরসের একটা গুণগত মান পরীক্ষার একটা সেল তৈরি করা উচিত যারা এই বিষয়গুলো দেখবে। আমরা সমস্ত ওষুধ যেটা কিনি আমরা নিজেরা টেন্ডার করি না, আমরা যেটা কিনি হচ্ছে SMIS, স্টোর ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের একটা ওয়েবসাইট। পশ্চিমবঙ্গ সরকার সমস্ত ওষুধ প্রকিউরমেন্ট করেন, আমরা সেখান থেকে লোয়েস্ট বিডার যে রেটে যেটাকে আপলোড করা হয় সেটাকে আমরা পারচেস করি। ফলে আমাদের আলাদা কোনো পরীক্ষার ব্যবস্থা নেই, আমরা সেই ওষুধই কিনি যে ওষুধ পশ্চিমবঙ্গ সরকার অনুমতি। অভিযোগ যেটা শোনা গেছে যেসব ওষুধ ব্যান হয়েছে সেই সমস্ত পুরসভার বেশ কয়েকটি স্বাস্থ্যকেন্দ্রে দেখা গেছে। না, এরকম অভিযোগের কোনো ভিত্তি নেই, এরকম অভিযোগ কেউ কোনো প্রমাণ দিতে পারেনি যে পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে এক্সপায়ার্ড ওষুধ ব্যবহার করা হচ্ছে। সেক্ষেত্রে যদি আমাদের কাছে ইনফরমেশন আসে সঙ্গে সঙ্গে আমরা দ্রুত ব্যবস্থা নিই। আর এবার নজর রাখবো শহর কলকাতায় গ্রামের রাস্তা। সেই কাঁচা রাস্তাই এবার পাকা হচ্ছে, মাটির রাস্তায় পিচ পড়ছে, এলাকায় চওড়া রাস্তা, তাই এলাকাবাসীর মুখে চওড়া হাসি। কলকাতায় এ যেন গ্রামের রাস্তা। মাটির এই কাঁচা রাস্তায় এবার পাকা করা হচ্ছে। কাঁচা রাস্তায় পড়ছে পিচ। রাজ্য সরকার এবং কলকাতা কর্পোরেশন যৌথভাবে খুব দ্রুততার সঙ্গে এই জোকাকে একদম কর্পোরেশনের মতো করে উন্নীত করেছে। দক্ষিণ 24 পরগনার জোকা, এখানকার বেশ কিছু এলাকা পঞ্চায়েত থেকে বের করে কলকাতা পুরসভার আওতায় আনা হয়। সেটা 2012-র 1 সেপ্টেম্বর। এই অ্যাডেড এরিয়ার জেরে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা 141 থেকে বেড়ে হয় 144। কলকাতা পুরো এলাকার আওতায় এলেও এত বছর এই সব এলাকার বেশ কিছু রাস্তা ছিল কাঁচা, খানাখন্দে ভরা। এ পথে যাতায়াত মানেই দুর্ভোগের এক শেষ। এই সব কাঁচা রাস্তাই এবার পাকা করছে কলকাতা পুরসভা। সব রাস্তা হবে সেগুয়ের মরার ফলে অনেকদিন এটা কেআইপির প্রজেক্টের জন্য কাজগুলো আটকে ছিল। সব কটা রাস্তা আমরা করে দেব, তাদের আশ্বস্ত করছি যে মুখ্যমন্ত্রী আছেন, আমি আছি, কোনো অসুবিধা হবে না। আগে জল ছিল, রাস্তা খারাপ ছিল, অনেক সুবিধা হয়েছে, অটো টটো সব চলে। কংক্রিটের থেকে এখন বর্তমানে পিচের রাস্তা, যেটা আমাদের কাছে স্বপ্ন একটা। তখন ভাবতে পারিনি যে এরকম এতদিন পরে যে আমরা একটা ভালো রাস্তা পাবো। এখন খুব খুশি আমরা। রামকান্তপুর উদয়চলের মতো এরকমই 18 ফুট 15 ফুটের চওড়া রাস্তা হচ্ছে জোকার পঞ্চায়েত থেকে আসা কলকাতা পুরসভার বিভিন্ন ওয়ার্ডে। আর তাতেই খুশি, অর্থাৎ স্বপ্ন বাস্তব হচ্ছে এলাকার বাসিন্দাদের। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা।